জুলাই সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সময়সীমা নিয়ে মতভেদ থাকলেও একে বড় অর্জন হিসেবে দেখছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মগবাজার থেকে আছেন বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং আছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর হাসানাত আলী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই যেতে চাই আজিজুল বারী হেলালের কাছে। আজিজুল বারী হেলাল, আপনার কাছে জানতে চাই যে জুলাই সনদ নিয়ে গণভোটে জনগণের কতটা সাড়া আসলে মিলবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর মধ্যে আপনার বিশ্বাস এবং আস্থার যে সংকট তৈরি হয়েছে, এটা একটা কৃত্রিম সংকট, যেখানে দলগুলো বলছে যে আমরা জুলাই সনদ যারা যারা স্বাক্ষর করব তারা আপনার আফটার দ্য ইলেকশন অর আফটার দ্য ফর্ম দ্য পার্লামেন্ট আমরা এই জুলাই সনদকে ইমপ্লিমেন্ট করব। তারপরেও দেখলাম দলগুলোর মধ্যে আস্থা এবং বিশ্বাসের সংকট রয়েছে। এজন্য বিএনপি দেখেন এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য কতটা আন্তরিক। তারা গণভোটের একটা প্রস্তাব দিয়েছে, যেদিন জাতীয় সংসদ নির্বাচন হবে সেদিন প্রত্যেকটা ভোটার 2টা ব্যালট পাবে। একটা আপনার জুলাই জাতীয় সনদের যে আমাদের দফাগুলো আছে, 15টি দফা আছে, এই দফাগুলো নোট অফ ডিসেন্ট সহ থাকবে যে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে বিপক্ষে, আর আপনাদের জাতীয় সংসদ নির্বাচন হবে। এছাড়াও আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্টের থেকে একটা রেফারেন্সও নেওয়া যেতে পারে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে বিএনপি কতটা কর্ডিয়াল এই জুলাই সনদ বাস্তবায়ন এবং এর একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দেওয়ার জন্য। কিন্তু দেখবেন অন্যান্য দলগুলো সুপারফিশিয়াল কিছু কথা বলে, আপনার ট্রিকি কিছু কথা বলে আপনার এই নির্বাচনকে বিভিন্ন ভাবে দীর্ঘায়িত করতে চাচ্ছে জুলাই সনদ। আজিজুল বারী হেলাল, এই প্রসঙ্গে আপনার কাছে ফিরছি। আমরা এবারে চলে যাচ্ছি ডক্টর হাসানাত আলীর কাছে। হাসানাত আলী, যেটি জানতে চাই যে সব দল গণভোটে রাজি হয়েছে, এটি একটি ইতিবাচক বিষয়। আপাতত সংকট কি দূর হচ্ছে তাহলে? আমরা হাসনাত আলীর সংযোগটি এখনো যুক্ত করতে পারিনি। আমরা আবারও ফিরছি আজিজুল বারী হেলালের কাছে। আজিজুল বারী হেলাল, আপনি বলছিলেন আমাদের যে কেউ কেউ অন্যরকম মন্তব্য করছে, এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই। যেমন দেখেন, জামাত ইসলাম বাংলাদেশ যেমন বলছে একাধিক বিষয়গুলো কিন্তু রয়ে গেছে। সেই একাধিক বিষয়গুলোকে আপনি যদি গণভোটে দিতে চান, জনমানুষের যদি মতামত নিতে চান, তাহলে এটি কিন্তু এই একাধিক বিষয়ের উপরে জনগণকে অবহিত করা একটি দুরূহ কাজ। অতএব সেই দুরূহ কাজটাকে সহজলভ্য করার জন্য, জনগণের কাছে বোধগম্য করার জন্য এবং জনগণকে প্রত্যেকটি ইস্যু অবহিত করানো কিন্তু নির্বাচনের আগে এক ধরনের আমরা হাসানাত আলীর সাথে সংযুক্ত হয়েছিলাম, কিন্তু আবারও আমরা সংযুক্তি হারিয়ে ফেলেছি। আমি আবারও ফিরছি আজিজুল বারী হেলালের কাছে। আজিজুল বারী হেলাল, দুঃখিত, আসলে বারবার ইন্টারাপ্ট করতে হচ্ছে। আপনার কাছে ফিরছিলাম যে নির্বাচন নিয়ে, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান সম্পর্কে যদি বলি, আগামী নির্বাচনে কতটা আসলে প্রভাব ফেলবে গণভোটে একমত হওয়া এবং সামনে নির্বাচন, কি মনে হচ্ছে আপনার? দেখেন, গণভোটটা তো আপনার শুধুমাত্র জুলাই সনদকে আমরা যারা পার্লামেন্টে বিজয় অর্জন করবে তারা বাস্তবায়ন করবে, তার একটা কমিটমেন্টস। ইটস নাথিং মোর, জাস্ট লাইক সাম কমিটমেন্টস। এই কমিটমেন্টস গুলো বাস্তবায়ন করবে এটা। কিন্তু আমি দেখলাম যে আজকে আবার জামাত ইসলাম আরেকটি কথা বলছে যে কনস্টিটিউশনাল অর্ডার, যেটা সম্পূর্ণ আর কি আপনার একটা ইলিগাল একটা জিনিস, যে কনস্টিটিউশনাল অর্ডার নাকি দিয়ে আপনার জুলাই সনদকে এখনই মানে বিফোর দ্য ইলেকশন এটাকে বাস্তবায়ন করতে হবে। আসলে বিফোর দ্য ইলেকশন জুলাই সনদ বাস্তবায়নের কোনো প্রথাগত বা কোনো আইনগত কোনো পথ এ পর্যন্ত কারো জানা নেই। বিএনপি তারপরেও বলেছে যে সুপ্রিম কোর্ট থেকে একটা পরামর্শ নেওয়া যেতে পারে, অথবা আপনারা একটা পরামর্শ দেন। তারা সেই একই কথা বলে যে কনস্টিটিউশনাল অর্ডার যেটার কোনো আইনগত বা সাংবিধানিক ভিত্তি নেই। আপনি আজকে একটা কাজ করবেন না, এই যে আপনি যে দলটির কথা বলছেন, এই অনাস্থার কারণ কি? নির্বাচনের আগেই তারা কেন চাচ্ছেন? সেক্ষেত্রে কি তারা মনে করছেন যে নির্বাচিত যে দল আসবেন তাদের প্রতি কি তাদের আস্থা নেই বলে মনে করছেন? যে কেউ নির্বাচনে জিতে আসতে পারে, তার সেটির ব্যাপারে আপনার মন্তব্য কি? বিষয়টা এখানে না, বিষয়টা হলো জামাতে ইসলামী এখন যেহেতু ফ্যাসিবাদ বিদায় হয়েছে, সেই ফ্যাসিবাদের জায়গাটা তারা পূরণ করছে বিভিন্ন
ছলে বলে এই জায়গাটা পূরণ করছে। এখন তাদের এই পূরণ করতে যে সময়টা লাগবে, এই সময় ক্ষেপণ করবার জন্য এবং তাদের দলীয় শক্তি বৃদ্ধি করবার জন্য এবং আপনার তাদের যে শক্তি সঞ্চয় করবার জন্য তারা নির্বাচনকে লঙ্গার টাইমের জন্য পিছিয়ে দিতে চায়। এইটা হলো তাদের মূল কথা। তাদের দলীয় শক্তি সঞ্চয় করবার জন্য নির্বাচনকে যথাসময়ে না করে আরো পিছনের দিকে নিয়ে যেতে চায়। এর সাথে আপনি যদি আরেকটু সংযুক্ত করতে চান যে পরাজিত মাফিয়া কলকাতায় বসে বলছে যে এই ডক্টর ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আজকে যদি 12ই ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা না হয় তাহলে কিন্তু শেখ হাসিনার সেই কথার প্রতিধ্বনি আমরা জামাতের মধ্যে খুঁজে পাই। এই জন্য বলছি যে পরাজিত ফ্যাসিবাদ এবং বর্তমান যে আপনার ধর্মীয় যে রাজনৈতিক দলটা আছে তাদের যে মধুর আতাত আমরা বিভিন্নভাবে রাজনৈতিক অঙ্গনে, প্রশাসনিক অঙ্গনে, সেক্ষেত্রে আপনারা নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র আশঙ্কার অভিযোগ আপনারা করে আসছেন, সেই শঙ্কা কি থেকে যাচ্ছে? আপনার অভিযোগ অনুযায়ী আমি আসলে আপনাকে জিজ্ঞাসা করছি। দেখেন, বাংলাদেশের মোস্ট অফ দ্য পিপুল আপনার জনগণ নির্বাচনটা চাচ্ছে। জনগণ নির্বাচন চাচ্ছে কারণ জনগণ নির্বাচনের জন্যই তো রক্তটা দিয়েছিল, শহীদ হয়েছে নির্বাচনের জন্য, মানে ভোটের অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য, ভোটের অধিকারটা ফিরে পাবার জন্য। সুতরাং গুটি কয়েক রাজনৈতিক দল, শুধু জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন, তারা তাদের একটা রাজনৈতিক কৌশল অবলম্বন করছে ভোটের মাঠকে গরম করার জন্য। আমি মনে করি না তাদের এই সমস্ত অপকৌশলের ফলে আমাদের আগামী যে নির্বাচন সেই নির্বাচনটা পিছিয়ে যাবে। আমরা ডক্টর হাসনাত আলীকে সংযুক্ত করতে পেরেছি। ডক্টর হাসনাত আলী, আসলে আপনাকে আমি যে প্রশ্নটি করেছিলাম যে জুলাই সনদ বাস্তবায়ন হলে কি রাজনীতির গুণগত মান পরিবর্তন হবে কিনা, আসলে আমরা এর মধ্যে অনেক কথা বলে ফেলেছি ডক্টর আজিজুল বারী হেলালের সাথে। ডক্টর হাসনাত, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা বারবার সংযোগটি যুক্ত করবার চেষ্টা করেছি, কিন্তু আমরা দুঃখিত, ডক্টর হাসনাত আলীর সাথে সংযোগটি আমরা হারিয়ে ফেলেছি। আমি একেবারেই শেষ পর্যায়ে এসেছি আজিজুল বারী হেলালের কাছে। আমি আবারও ফিরতে চাই। আজিজুল বারী হেলাল, আপনার কাছে যেটা জানতে চাই যে একটি বিষয় বারবার এসেছে, আগামী নির্বাচনের জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কতটা ঝুঁকিপূর্ণ বলে আপনারা মনে করেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ আপনার বিচারের আগ পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ দল হিসাবে নিষিদ্ধ এখনো হয়নি। আমরা চাই যে আওয়ামী লীগের প্রতিটা ইন্ডিভিজুয়ালসের বিচার হোক, আওয়ামী লীগ দল হিসাবে তারা যে গণহত্যার সাথে জড়িত তারও বিচার হোক। আমরা যেটা বলতে চাচ্ছি যে কলমের খোঁচায় বা নির্বাহী আদেশে আপনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারেন না, কিন্তু এই দলটি যেহেতু গণহত্যার সাথে জড়িত, এই দলের বিভিন্ন ইন্ডিভিজুয়ালস বিভিন্ন আনফেয়ার মিনসের সাথে জড়িত, সুতরাং তাদের আপনি বিচার করতে হবে। সেই বিচারের যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে আওয়ামী লীগ যদি তার নাম পরিবর্তন করে বা তার মার্কা পরিবর্তন করে ইন্ডিভিজুয়ালি, মানে লাইক পাকিস্তানের ইমরান খান এরকম ইলেকশন করে, তখন আপনার কিছু বলার থাকবে না, সেটা তারা করতেই পারে, পাকিস্তানের ইমরান খান যেমন করেছিল। জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এর সঙ্গে কথা বলবার জন্য।